I, Mr. Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. বিএনপির দাবি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। 25শে মার্চ রাতে তাজউদ্দিন আহমেদ স্বাধীনতার ঘোষণার একটি খসড়াপত্র নিয়ে গেলেও শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে অস্বীকৃতি জানায়। বরং তাজউদ্দিন সাহেবকে শেখ মুজিব বলে যে এটি যদি সে ঘোষণা করে তাহলে তার বিরুদ্ধে কি কেস হতে পারে? রাষ্ট্রদ্রোহিতার কেস হতে পারে। অন্যদিকে আওয়ামী লীগ এই দাবি অস্বীকার করে বলে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণার একজন পাঠক মাত্র। যেই ডিক্লারেশন নিয়ে এত প্রশ্ন উঠছে, ডিক্লারেশন অন বিহাফ অফ বঙ্গবন্ধু দিয়ে জাতির কর্তৃত্ব নিতে চাচ্ছেন। বাংলাদেশে সরকার পরিবর্তন হলে মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তন হয়ে যায়। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নানা বিতর্ক আছে, সেই সব বিতর্কের কেন্দ্রে আছে স্বাধীনতার ঘোষণা। আজকের ভিডিওতে আন্তর্জাতিক পত্রিকা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তির লেখাপত্র এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব স্বাধীনতার প্রকৃত ঘোষককে। প্রিয় দর্শক, আমরা ইতিহাস, রাজনীতি এবং সাহিত্য বিষয়ে কন্টেন্ট বানিয়ে থাকি। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কথা, মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন, এটা ধ্রুব সত্য। এটাও সত্য যে তিনি প্রথমবার নিজের নামেই স্বাধীনতার ঘোষণা দেন এবং দ্বিতীয়বার বঙ্গবন্ধুর নামে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র এর 3য় খণ্ডে জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে বর্ণনা করা হয়েছিল। তবে কথা হইল, জিয়া যখন এটা ঘোষণা করেন তখন তিনি আওয়ামী লীগের কেউ না, আর বিএনপির জন্ম তখন হয়নি। তিনি ছিলেন একজন সাহসী সেনা অফিসার যারা বাঙালিদের সংগ্রামের পক্ষে ছিলেন। মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত না হলে এই ঘোষণার জন্য জিয়ার ফাঁসি নিশ্চিত ছিল। তিনি যে কাজটা তখন করেছিলেন এটা নিঃসন্দেহে সাহসিকতার। 25 মার্চের ক্র্যাকডাউনের পরে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। তার আগে শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাদের কোনো বক্তব্য জাতির সামনে আসে নাই। সেই অবরুদ্ধ সময়ে জিয়ার ভাষণ সাধারণ মানুষদের সাহস দিয়েছিল, অনুপ্রাণিত করেছিল। সেনাবাহিনীও আমাদের সাথে আছে, এই বিশ্বাস মানুষের মনে ছিল। বিএনপি যে দাবি করে মেজর জিয়া সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটা সঠিক নয়। 26শে মার্চ রাত 1:30 চট্টগ্রাম বেতার থেকে শেখ মুজিবের নামে স্বাধীনতার ঘোষণাপত্র সর্বপ্রথম পাঠ করা হয়। একই দিন দুপুর 2টায় চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা এম এ হান্নান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান 26শে মার্চ সন্ধ্যা 7:45 সর্বপ্রথম নিজের নামে এবং 27শে মার্চ পুনরায় শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। এম এ হান্নানের ঘোষণা ততটা মানুষকে নির্ভরতা দিতে পারেনি যতটা একজন সেনাবাহিনীর মেজরের ঘোষণা মানুষকে নির্ভরতা দিয়েছিল।